বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ, এটা আরেকবার প্রমাণ হয়ে গেল তার এই কালী পুজোতে। তিনি এই কালী পুজো করে আসছেন অনেক বছর আগে থেকে। যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন তখন থেকে তিনি কিন্তু কালী পুজো করে আসছেন তার বাড়িতে। কিন্তু দেখা যাচ্ছে বিরোধীরা তাকে বিভিন্নভাবে কখনো কখনো এমন ধরনের কুৎসা করেন যে তিনি যখন ঈদের অনুষ্ঠানে যান বা কোনো রমজানে যান তখন দেখা যায় তাকে নিয়ে এমন একটা জল্পনা তৈরি হয়, রাজনৈতিক মহলে খবরের কাগজে লেখালেখি হয়, কোনো মিডিয়া এমন করে দেখাতে থাকে যেন তিনি বেশি মুসলিম পছন্দ করছেন, মুসলিম দূষণকারী বলেও তাকে কেউ কেউ কটাক্ষ করে থাকেন। কিন্তু আমরা যদি একটা খুব সুন্দরভাবে দেখি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কখনোই কোনো একটি ধর্মকে বিশেষ গুরুত্ব দিয়েছেন আর বাকিগুলোকে দেননি, এমন কিন্তু পরিস্থিতি কখনোই হয়নি। আজকে তিনি মুখ্যমন্ত্রী যখন ছিলেন বা যখন হয়েছেন বা তার আগে থেকে যদি তার রাজনৈতিক ক্যারিয়ারটা আমরা দেখি, তো তিনি সমস্ত সময়তে কিন্তু সমস্ত ধর্মের লোককে একত্রিত করে তিনি রাখতে চেয়েছেন এবং চলেছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি কি করেছেন, তার সমস্ত ধর্মের মানুষকে তিনি একত্রিত করে একটা সেকুলার এনভায়রনমেন্ট তৈরি করেছেন এই পশ্চিমবঙ্গে। আজকে দুর্গাপুজোতে তিনি যে অনুদান দেন এবং অন্যান্য ধর্মের অনুষ্ঠানে তিনি যখন কোনো যাচ্ছেন, উপস্থিত থাকছেন, তখন কিন্তু এটাই বার্তা আমাদের কাছে ধ্বনিত হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন সেকুলার ব্যক্তি, ধর্মনিরপেক্ষ। কিন্তু রাজনীতিবিদরা যারা বিশেষ করে বিরোধী পক্ষে আছেন তারা বিশেষ একটি ধর্মকে নিয়ে চিহ্নিত করতে ভালোবাসেন, তারা কুৎসা করতে ভালোবাসেন, কারণ তারা কিন্তু কখনো রাজনীতি করেন না। রুটি কাপড়া আর মোকানে রাজনীতিতে কখনো মমতার সঙ্গে পেরে ওঠেন না তখন তারা এরকম ধর্ম নিয়ে আক্রমণ তারা করতে এগিয়ে আসেন। আজকে কোনো একটা অনুষ্ঠানে যদি দেখা যায় যে তিনি ঈদের অনুষ্ঠানে গেছেন বা নামাজে অনুষ্ঠানে গেছেন, তখন গেল রব ওঠে। কিন্তু কেন হবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো শুধুমাত্র কোনো মুসলিমদের অনুষ্ঠানে যাচ্ছেন না, তিনি যতটা দুর্গাপুজো উদ্বোধন করেছেন কোনো নেতাকে আপনি দেখাতে পারবেন যে বিজেপির বা অন্যান্য দলের যে তিনি এরকম ধরনের একটা উদ্বোধন করেছেন? মমতা যদি 3000 করে ওরা হয়তো 3টে করছে। আজকে এরকম ধরনের প্রপোর্শন হয়ে গেছে, কারণ মমতাকে সবাই চাইছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ধর্মনিরপেক্ষ একটা আচরণ সবাইকে মুগ্ধ করে। পশ্চিমবঙ্গের মধ্যে আজকে যদি দেখেন যে হিন্দু মুসলমানের লড়াই কোনোভাবে হয় না, তার একটাই কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ধর্মনিরপেক্ষ একটা আবহাওয়া তৈরি করতে পেরেছেন, মনে প্রাণে তৈরি করতে পেরেছেন। কোনো দেখানো না, কোনো পলিটিক্যাল গিমিক না এটা। কিন্তু দেখা যায় তাকে কুৎসার ভাগিদার হতে হয়, তাকে আক্রমণ করে, তাকে নিয়ে বিভিন্ন রকমের মিম তৈরি হয়। কিন্তু কেউ এটা দেখেন না যে কালী পুজো করে আসছেন দিনের পর দিন, বছরের পর বছর, কই সেটা নিয়ে তো কোনো অ্যাপ্রিসিয়েশন খবরের কাগজে লেখা বেরোয় না। কারণ এটা এই কারণেই বললাম যে যদি আপনি নিন্দা করেন কোনো একটা কারণে, তবে অপর কোনো কারণে আপনাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে দুর্গাপুজোতে অনুষ্ঠানে যে অনুদান দেওয়া এবং কালী পুজোতে এরকম ধরনের বিভিন্ন জায়গায় উদ্বোধন করা, নিজের বাড়িতে দিনের পর দিন, বছরের পর বছর নিষ্ঠা সহকারে পুজো করা, এটা কিন্তু একটা ধর্মনিরপেক্ষতারই পরিচয়ও। যে ব্যক্তি নিজের ধর্মকে শ্রদ্ধা করেন এবং অপর ধর্মকে সম্মান করেন তিনিই তো প্রকৃত ধর্মনিরপেক্ষ। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সংবিধানের যে সেকুলার যে কাঠামোটা আছে তিনি কিন্তু যথাযথভাবে পালন করছেন। অন্যান্য দল অনেক সময় এটা করেন না। বিজেপিকে দেখা গেছে তিনি মুসলিমদের একদম সরাসরি কটাক্ষ করছে, বাজে কথা বলছে। শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে অন্যান্যরা বলছে আমাদের মুসলিম ভোট লাগবে না, আমরা মুসলিম, আমাদের ভোট দেয় না। অর্থাৎ কোথাও গিয়ে একটা কিন্তু হিন্দু মুসলমান ভাগাভাগি করছে অন্যান্য দল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক স্বার্থে কখনোই ধর্মকে ব্যবহার করেননি। তা যদি করতেন তবে কিন্তু তিনি আজকে এরকম ধরনের কালী পুজো করে যেতে পারতেন না। তিনি যেমন কালী পুজো করেন, তিনি যেমন দুর্গাপুজোতে তিনি সবসময় অংশ নিচ্ছেন, তিনি অনুদান দিয়ে সাহায্য করছেন, তিনি ঈদের অনুষ্ঠানে যাচ্ছেন, এমনকি তিনি 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি যে খ্রিস্টানদের যে অনুষ্ঠানটা হয় যে চার্চে, তিনি সেখানেও উপস্থিত থাকেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটি বিশেষ ধর্মকে গুরুত্ব দিচ্ছেন একথা বলা কিন্তু একেবারে অন্যায় হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রী, একমাত্র রাজনৈতিক নেতা বা নেত্রী বলতে পারি যে সমস্ত ধর্মকে সমানভাবে গুরুত্ব দিয়ে চলেন। তা যদি না হতো তাহলে তিনি উত্তরোত্তর কিন্তু সমস্ত ধর্মের মানুষ তাকে ভোট দিত না। আজকে যদি দেখেন 2011 থেকে যত দিন যাচ্ছে মমতার যে পার্সেন্টেজ অফ ভোটিং বাড়ছে, তার কারণ কি? তার একটাই কারণ হলো মমতার এই প্রো পিপল এবং একটা সেকুলার এনভায়রনমেন্ট তৈরি করতে পারা। এই কারণেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্মরণীয় আছেন এবং থাকবেন। বিরোধীরা যতই কটাক্ষ করুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাবমূর্তি কোনোদিনও নষ্ট করতে পারবেন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।